বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ওডিআই সিরিজ জিতছে, যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা মাইল ফলক। এবং এই সিরিজে প্রতিটা খেলোয়াড় খুবই ভালো পারফর্ম এবং তাদের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সবই পরিদর্শন করছে। এই সিরিজের সব থেকে এবং সব থেকে পারফর্ম করা প্লেয়ার মুস্তাফিজুর রহমান। আপনি যদি দেখেন তার বোলিং যে স্টাইল আগে ছিল, সেইটা থেকে সে এখন নতুন কিছু অ্যাড করছে। যেমন আগে সবসময় সে কাটার দিত, কিন্তু এখন আমরা দেখতে পারি সে অফ সুইং এবং সে র্যাপিডলি বলে সুইং করাচ্ছে, যেটা তার বলের নতুন একটা অস্ত্র। এবং নাজমুল হাসান শান্ত অ্যান্ড যদি বলি আজকে সরকার, প্রায় 4 বছর পরে সে খুব সুন্দর ক্রিকেট খেলছে। সে আরো কিছু রান করতে পারতো এবং 50+ রান করতে পারতো, কিন্তু তার ব্যাড লাক এবং নাজমুল হাসান শান্তরও ব্যাড লাক যে তারা 50 করতে পারে নাই। কিন্তু তাদের খেলা ছিল আউটস্ট্যান্ডিং। এবং মুস্তাফিজের বোলিংটার কথা যদি বলি, মুস্তাফিজ যখন বোথ সাইডে বল যখন সুইং করাই, তখন মনে হয় যে আমরা একটা 10 বোল্ড বা বাইরের দেশের যে বলারগুলো আছে সেরকম বলার পাইছি। এবং সব থেকে এই সিরিজের সব থেকে কেন্দ্রে বিন্দু ছিল নাহিদ রানা। তার সিরিয়াস পেস, অ্যাগ্রেশন সব ছিল আউটস্ট্যান্ডিং। কিন্তু তার বলে কিছু এক্সট্রা এক্সট্রা কিছু অস্ত্র যদি অ্যাড করতো, তাহলে আমার মনে হয় তার বল আরো এফেক্টেবল এবং খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য হতো। আর ফার্স্ট সিরিজে মোসাদ্দেক হোসেন সৈকত, তার খেলা খুবই গভীরভাবে দেখছি। যখন সে ব্যাট করতেছিল তার কনফিডেন্স ছিল হাই এবং সে স্পিন বলার, বিশেষ করে স্পিন বলারদের খুব ভালো খেলতেছিল। আপনি যখন মিডিল অর্ডারে থাকবেন তখন আপনার স্পিন বলারগুলোকে সামলাইতে হবে, সেটা মোসাদ্দেক হোসেন সৈকত খুব ভালোভাবে করতেছিল। এবং আমরা যদি দেখি তার ব্যাটিং স্টাইলটাও কিছুটা চেঞ্জ, আগে যেরকম ছিল তার থেকে সে বের হয়ে এখন কিছুটা অন্যরকম ব্যাটিং স্টাইলে সে ব্যাট করে। আজকের ম্যাচ পরিসংখ্যান: তানজিদ হাসান 0 রান, 2 বল। তানজিদ হাসান তামিমের একটা কথা বলি, অনেকে মনে করে তানজিদ হাসান তামিম রেগুলার, কিন্তু আমরা যদি দেখি সে পারফর্ম করে রেগুলারলি, কিন্তু খুবই দৃষ্টিকটু লাগে মাঝে মাঝে সে 0 রানে বোল্ড হয়ে যায় বা আউট হয়ে যায়। এটা খুবই দৃষ্টিকটু, কিন্তু সে পারফর্ম অন্য সব বাংলাদেশি প্লেয়ার থেকে অনেক গুণ বেশি করে। সো তার উপর আস্থা সবসময় আমাদের রাখা উচিত। এবং আমার মনে হয় সাইফ হাসানকে আরো সুযোগ দেওয়া উচিত। আমরা চাইলে সরকার, শান্ত, লিটন দাসকে আরেকটু নিচেই নামাই নিয়ে আসতেই পারি। এবং আজকে সরকার 42 রান, 47 বল এবং 5টা 4 এবং 2টা 6, স্ট্রাইক রেট ছিল 89.36। তার খেলা আজকে বরাবরের মতো আউটস্ট্যান্ডিং ছিল, কিন্তু সে যখন ব্যাট করে তখন একটু কনফিউশনে থাকে। তার ডিফেন্সটা এবং তার কনফিডেন্সটা বেশি দেখা যায় না খেলার সময়। সো এইটা অবশ্যই সরকারকে এটা নিয়ে কাজ করতে হবে আরো, এবং কনফিডেন্সলি খেলতে হবে। আর নাজমুল হোসেন শান্ত, সে তার লাইফের এবং ক্যারিয়ারের সবচেয়ে ভালো ভালো পজিশনে আছে এখন। এই পারফরমেন্সটা তার ধরে রাখলে সে একটা স্টার, এবং ক্রিকেটের যে স্টার যেটা আমরা বাংলাদেশে এখনো পাই নাই, সেটা আমি শান্তকে দ্বারা সম্ভব হইতে পারে। এবং শান্তর আজকে ফিল্ডিং ছিল অসাধারণ। আসলে বাংলাদেশের মধ্যে সব থেকে ফিজিক্যাল কন্ডিশন যদি ভালো থাকে সেটা হচ্ছে শান্ত। এবং তার খেলা, তার ফিল্ডিং এবং তার ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং, যদিও ওয়ানডে ক্যাপ্টেন মিরাজ, বাট আমি প্রেফার করব নাজমুল হাসান শান্তকে, বিকজ সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। সো এই বিষয়ে নির্বাচকদের একটু কনসিডার করা উচিত। আজকে তহিদ রানা 55 বলে 40 রান, 2 4 অন 6
এবং 72.73 স্ট্রাইক। তার খেলাটা বরাবরের মতোই, যেটা দরকার সে সেটা করছে। আমরা যদি বোলিং পরিসংখ্যান দেখি বাংলাদেশের, বোলিং পরিসংখ্যান তাসকিন আহমেদ আমার মতে বাংলাদেশের এবং আমাদের সাবকন্টিনেন্টের সব থেকে আন্ডার রেটেড প্লেয়ার তাসকিন আহমেদ। আপনি যদি দেখেন প্রতিটা ম্যাচেই, এবং সে কন্টিনিউয়াসলি উইকেট পায়, বাট সে অতটা হাইলাইটেড মানুষের সামনে হয় না বা তার অত, কিন্তু সে 2000 আপনি যদি বলেন 2020 থেকে 2024 থেকে সে কন্টিনিউয়াসলি উইকেট টেকার। সো আমাদের সাবকন্টিনেন্টের সব থেকে আন্ডার রেটেড বোলার তাসকিন আহমেদ। সে কন্টিনিউয়াসলি ভালো করে। আর যদি মুস্তাফিজের দিকে তাকান, আজকের খেলা মুস্তাফিজের, আজকে এবং এই দুইটা ওডিআই মুস্তাফিজের বোলিং ছিল আউটস্ট্যান্ডিং। সে যখন অফ সুইং গুলো করতেছিল, ইট ওয়াজ আনবিলিভেবল। ইন দিস কান্ট্রি, ইন মিরপুর, ইউ কান্ট বিলিভ ইট যে টেন বোর্ডের মতো নিউজিল্যান্ডে যেভাবে আউটসুইং করাই, আমরা মুস্তাফিজকে চিনি সবসময় সে কাটার, তার বল লেগ সাইড থেকে অফ সাইডে বের হয়ে যাবে। বাট মুস্তাফিজের সব থেকে ভয়ঙ্কর এবং নতুন অস্ত্র, যখন সবাই জানে সে অফ কাটার করবে, তখন সে আপনার অফ সুইং দিচ্ছে, যেটা ব্যাটিংদের জন্য সিরিয়াস ট্রাবল। অ্যান্ড নাহিদ রানার বল, আজকে তার লাক খুবই খারাপ। সে উইকেট না পেলেও সে একটা পেসার জেনারেট করতে পারছে এবং পেসার দিতে পারছে বিপরীত দলের উপর। তানভীর ইসলাম বোলিং ইজ এভারেজ। সে অ্যাজ এ ক্রিকেট ফ্যান, I don't know much about Tanvir Islam, but he is doing well. So overall, এই হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সেকেন্ড ওডিআই রেজাল্ট। Inshallah, Bangladesh will win third match also, and Bangladesh will whitewash Australia. So please subscribe my channel, and thank you for watching my video.